নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম শেষ রাতের ট্রেন। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, শেষ রাতের ট্রেন। এই চা গরম, চা গরম। চিকন একটা গলায় চিৎকার করে চলেছে মিস কালো একটা লোক, হাতে এক বিশাল চায়ের ফ্ল্যাক্স। চিল্লাতে চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুরঘুর করছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভ্রুক্ষেপ নাই। লাকসামের রেল স্টেশনের ওয়েটিং রুমে রাজু সাহেব আজ রাত্রের গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। স্যুট বুট পরা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। ওনার মা ওনাকে ভরপেট খাইয়ে দিয়েছে আর পই পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খান। আর মায়ের কথা তিনি কোনো দিনই ফেলতে পারেন না। এই ডিম, 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 সিদ্ধ ডিম। একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের ঝুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার স্যার একটা ডিম নেন না, অনেক ভালো লাগবো, খাইবেন? দিমু চুইলা? বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ডিমওয়ালার ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, তোমাকে আমি কি ডিম ভাঙতে বলছি? তুমি ডিম ভাঙলা কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাইরে 8 টাকা কইরা দেই, আপনারে 6 টাকায় দিমু, নেন খাইয়া দেখেন কেমন মজা। বলে ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথা জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও। বলেই মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশে বেঞ্চে রেখে চলে গেল হনহন করে। সেই ছেলেটা চলে যাওয়া দেখে ওনার মাথার ভেতর রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিড় করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকাকে। রাজু সাহেব থাকেন ঢাকায়, একা একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল। মা থাকেন লাকসামের ফুলগ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাবার কবর ছেড়ে ওনার মা আসতে কখনোই রাজি হননি। উনি ওনার স্বামীর কবর ছেড়ে কোথাও যান না, তাই আজ রাজু সাহেবের সাথেও তিনি যাচ্ছেন না। ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে সুনামগঞ্জে প্রফেসর আকমল সাহেবের বাসায়। প্রফেসর আকমল সাহেবের মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে 2 সপ্তাহ ধরে। শেষে মেয়ে দেখার জন্য আকমল সাহেব রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকেই একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোনও নেই যে ওনার সাথে যাবেন। তাই একা এই মাঘের শীতের রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা সিলেটগামী ট্রেনের জন্য। স্যার স্যার পেপার নেন, গরম গরম খবর, মজার মজার খবর। বলে ওনার সামনে এসে ঠিক 18-19 বছরের একটা ছেলে মাসিক পত্রিকা যাচতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান। এই রংচঙে পত্রিকা কোনো দিন ওনাকে টানেনি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা চটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচাতে নাচাতে বলল,
স্যার দেখেন, নেবেন স্যার, নেবেন স্যার, আরও ভালো ভালো জিনিস আছে বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেব চোখ বড় বড় করে এমনভাবে তাকালেন যে ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য সমগ্র বার করে পড়তে শুরু করে দিতেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আরও 2 ঘন্টা লাগবে, তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শরৎবাবুর বইয়ে চোখ বুলাতে বুলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশে হাত 20 দূরে একটা দম্পতি নিজেদের মাঝে গল্প গুজব করছে। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করেছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। একটু পরেই ঢাকা চট্টগ্রামগামী ট্রেন আসলে ওনারা উঠে চলে গেলেন। ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলেই মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশ কেমন যেন শুনশান, কোনো সারা শব্দ নেই। বই থেকে মাথাটা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে 2 পাশ দেখলেন হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে 4টে। এতে চারপাশের অন্ধকার আরো গাঢ় বলে মনে হলো ওনার। এর মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। না, তিনি কোনো ঝিঝি পোকার ডাকও শুনতে পেলেন না। এমনিতে তিনি তুখোর উকিল হলেও একাকিত্ব কিছুটা কিন্তু ভয় পান, তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশনের মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগলি ছাড়া কেউ নেই। স্টেশন মাস্টার কোন ফাঁকে চলে গেছে নিজের বাড়িতে এটা উনি টেরই পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেওয়া সময়ের বাকি আছে মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছে। উনি গলা খাপড়ি দিয়ে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলা অনেকটা কুঁকড়ে আছেন। সাদা শাড়ি পরে আছেন তিনি, মুখ অনেকটা ঢাকা ঘোমটার আড়ালে। রাজু সাহেব ভাবতে লাগলেন এই শুনশান রাতে মহিলা বসে আছেন কেন? কি তিনি কেন এলেন এখানে? এমনটা ভাবতে ভাবতে মহিলা নিজে নিজেই বললেন, ভাবছেন তো কেন আমি এখানে? শুনি রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলার গলার আওয়াজ অনেক ভাঙা। শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেব সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয়ে শরীরের ভেতরটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝেই তিনি ঘামছেন। তিনি ভেবেছিলেন কোন এক ভূত ওনার পাশে বসে থাকবে। আস্ত মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জ যাব বাবা, সেখানে আমার ছেলের কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছি দেরিতে। এখানে এখন আসলাম। ঘরের পাশেই মাস্টার সাহেব থাকেন। তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? বলেই জল জল চোখে তাকালেন বৃদ্ধা রাজু সাহেবের দিকে। রাজু সাহেবের বেশ অস্বস্তি হলো। এই প্রশ্ন শুনে তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই, আপনি বসলে। আমি তো এখানে বসার সিট দখল করতে আসিনি।
বলে বইটা খুলে পড়তে শুরু করে দিলেন। আর মিনিট খানেক পরেই ট্রেন আসলো। তিনি বগির সামনের একটা সিটে বসেছিলেন। বগিটা এসে থামলো ওনারই সামনেই। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধা মহিলা উঠে পড়লেন। ওনাদের সিট একই বগিতে পড়েছে এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসে রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি বই ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টারের রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে থেকে জানলা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাস না এই ট্রেনে, এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটা তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইব, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতেই ট্রেনটা ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপ মনে করে হেসে ব্যাগটা মাথার উপর দিকে রেখে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণে ট্রেনের গতি পেরিয়ে গেল লাকসাম স্টেশন। কিন্তু একটা গুনগুন শব্দে রাজু সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে দেখলেন ওনার বগিটা না থেমে আছে, ট্রেন চলছে না। চারদিকে প্রচণ্ড বাতাসে শোঁ শোঁ শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাওয়ার গেটের দিকে এগোলেন। অনেক কষ্টে সে গেট খুলে যা দেখলেন, ওনার তাতে হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। দেখলেন ওনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি এত খেয়ালই করেনি যে উনি শেষ বগিতে উঠেছিলেন এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছিঁড়ে গেছে। ভাবতে ভাবতে উনি ঘেমে গেলেন। কেউ নেই, কেউ নেই চারপাশে, শুনশান নীরবতা। এমনকি বগিতেও কেউ নেই। চারদিকে ফাঁকা একটা জায়গায় তিনি একা একটা ট্রেনের বগিতে। চিন্তা করতে করতেই ওনার ঘাড়ের বাম পাশে ব্যথা করতে লাগলো। ওনার কয়েক বছর ধরে হাই প্রেশার। উনি বুঝতেই পারলেন না উনি কি করবেন। মাথার উপর আকাশ ছাড়া কিছুই তিনি ভালোভাবে খেয়াল করতে পারছেন না। বগিতেও বসে থাকতে পারছেন না। অন্ধকার বগি, বাইরে ঝড়, এবং এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় খট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পিছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার বিপরীত দিক থেকে। তিনি ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করলেন। দেখলেন সেই ঘোমটা পড়া বৃদ্ধা এসে সামনে দাঁড়ালো ওনার এবং ওনার গলা চেপে ধরল প্রচণ্ড শক্তিতে। এক ছটকায় ওনার ঘুম ভেঙে গেল। ও, উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কোলের উপর রেখেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীরে কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছে সিলেটগামী ট্রেন। ওনার বগি নাম্বার উনি দেরি না করে উঠে বসলেন ওনার বগিতে। ওনার জিনিসপত্র গুছিয়ে নিতে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাইস না এই ট্রেনে, এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটা তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইব, ঘোর অমঙ্গল। তিনি স্বপ্নের সাথে মিলাতে মিলাতে ট্রেন ছেড়ে দিল। উঠে জিজ্ঞাসা করবেন ভাবছিলেন পাগলিকে, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি পাগলিকে কিছুই বলতে পারলেন না। তিনি এসে তার সিটে বসতে গিয়েই হঠাৎ খেয়াল করলেন পুরো বগি খালি, কিন্তু একদম শেষের দিকে একটা কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বগিতে। ওনার বগির পরে আর কোনো বগি নেই।